হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? কথা কয় না, বুঝেন আমার কথা, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসে রয়েছেন, সামনে দিয়ে একজন লোক ঢুকলো। হাসান বসরিকে ডাক দিয়ে বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমার জিন্দেগিতে করি নাই, দয়া করে এমন একটা আমল শেখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিবে, খুব বুঝবেন ঘটনাটা। হাসান বসরিকে বলে, হুজুর এমন আমল শেখায় দেন যে আমলের কারণে আল্লাহ জান্নাত দান করবেন, মাফ করে দিবেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, যাও বেশি বেশি ইস্তিগফার তেলাওয়াত করো। একজন চলে গেল, দ্বিতীয় আরেকজন ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমার এলাকা অমুক জায়গায় কিন্তু আসমান থেকে বৃষ্টি হয় না, এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলে, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবে। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, যাও বেশি বেশি জবান দিয়া ইস্তিগফার তেলাওয়াত করো। দ্বিতীয় নম্বর জন বিদায়। 3 নম্বর আরেকজন লোক ঢুকলো, ঢুকতে ডাক দিয়া বলে, হুজুর আমার সম্পদ নাই, দোকানে বরকত নাই, ব্যবসা বাণিজ্য খারাপ। দেখবেন ব্যবসায়ীদেরকে যদি জিজ্ঞাসা করেন কেমন চলে, ভাই ঠিক নাই, খালি গলা শুকায়। কি সমস্যা কি? ভাই ব্যবসা ভালো না, মন্দা মন্দা। ওদিক দিয়ে কিন্তু ঠিকই বাড়ি গাড়ি সবই হচ্ছে। আর সিন্ডিকেট কইরা তো ডিমের দামটারে বানায় দিছে হইলো বেশি, যেটা দিয়ে মানুষ গরিব অন্তত খাইতো। এরপরে কয় ব্যবসা নাই, ডাক দিয়া কয়, হুজুর আমার দোকানে বরকত নাই, ব্যবসা নাই, টাকা নাই। কয়, যাও বেশি বেশি কি পড়ো? ইস্তিগফার। প্রথম লোক আসলো গুনাহের জন্য, তাকে বললো ইস্তিগফার। দ্বিতীয় লোক আসলো বৃষ্টির জন্য, তাকেও বললো কি? কথা কয় না কি? তৃতীয় লোক আসলো কি? টাকা নাই, তাকেও বললো কি? চতুর্থ লোক এসে ডাক দিয়া কয়, হুজুর 10 বছর হয়ে গেছে প্রায় বিয়ে করছি, সন্তান নাই। যাও যাও বেশি বেশি ইস্তিগফার। আমাদের দেশের কিছু বেআকল বলদ সলদ লোক আছে, যারা সন্তান না হইলে সোজা খাজার দরবারে বাবার কাছে সন্তান চাইতে যায়। আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? সন্তান লাগলে যাবো কার কাছে? বাবার কাছে। সন্তান চায় লাভ নাই। অনেক বেআকল আছে খাজার দরবারে নিজের বউডারে 1 সপ্তাহের জন্য চিল্লায় রেখে আসে, বাবা গো সন্তান দেন। বাবা কয় ঠিক আছে, দেখা ফেরাই খাজা কয়দিন? বলে 3 দিন। বউডারে পছন্দ হয়েছে। মনে রাখবেন খাজার দরবারে 3 দিনের জন্য এতে গাফে রাখার পর যদি সন্তান হয়, সন্তান আপনার না আপনার বাপের। ঠিক কিনা জোরে কন? এই জন্য সন্তান দরকার হলো চাবো কার কাছে? টাকা নাই চাবো কার কাছে? এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে চাবো কার কাছে? এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই।
যত বন্ধু দেখছেন সব স্বার্থপর, যতক্ষণ স্বার্থ আছে ব্যবহার আছে, স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। বন্ধু যতক্ষণ আপনি তারা সার্ভিস দিবেন, সার্ভিস নাই, এমন সময় এমন দিক থেকে পালায় যাবে, বইলাও যাবে না, নিয়েও যাবে না। এই কারণে মুমিন বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, সব হালতে বলবো কাকে? হাসান বসরি ডাক দেয়, সন্তান নাই, ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলে, হুজুর আমার ক্ষেতের মধ্যে বরকত নাই। বলে, যাও ইস্তেগফার পড়ো, বরকত হয়ে যাবে। আরেকজন এসে ডাক দেয়, হুজুর পেরেশানির মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি। হাসান বসরি বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। ওই আল্লাহর বান্দা ইস্তেগফার পড়লো। এবার হুজুর সবাইরে বিদায় করলেন। সাইড থেকে একজনকে, হুজুর বুঝলাম না, এতগুলা মানুষ আসলো, আমল তো এক একজনে এক একটা দিতে পারতেন, নাকি আমল আর পারেন না, একটা আমলই খালি সবাইরে দিছেন? হাসান বসরি ডাক দেয়া কয়, যে আমলটা আমি দিলাম এই আমলটা আমার কোনো দেওয়া আমল নয়, এটা আমার আল্লাহর তরফ থেকে বান্দাকে দেওয়া আমল। সুবহানাল্লাহ। দিয়েছেন কে? সুবহানাল্লাহ। আমার পীর দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমল দিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন ইমানদার যদি ইস্তিগফার পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে বান্দাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যেই বান্দা প্রথম গুনাহ মাফের জন্য আসলো, তার জন্য ইস্তিগফার আল্লাহর আমল। 2 নাম্বার, যেই বান্দা বৃষ্টির জন্য আসলো, আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে যদি বৃষ্টি না হয়, ইস্তিগফার পড়ো, বৃষ্টির ফয়সালা করে দিবেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইস্তিগফার। 3 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কোন ইমানদার বান্দা যদি টাকা না থাকে, বাণিজ্যে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, দোকানে কেনাকাটা নাই, আল্লাহ পাক বলেন বান্দা ইস্তিগফার যদি বলে, তার সম্পদের মধ্যে বরকত দান করব, রিজিকে বরকত দান করব, দোকানের মধ্যে বেচা কিনা বাড়ায় দেব। সুবহানাল্লাহ। 4 নম্বরে, কেউ যদি সন্তান না হয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান নাই, তুমি ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ পাক আসমান থেকে সন্তানের ফয়সালা করে দিব। এরপরে 5 নম্বর, কারো যদি ফসলের মধ্যে বরকত না হয়, আমি আল্লাহ পাক তার ফসলটাকে জান্নাতের মতো করে ভরপুর নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি ইস্তিগফার জবানে উঠায় নেয়, যত বিপদ হোক না কেন, সব বিপদ থেকে আল্লাহ বান্দার হেফাজত করবে। রিজিক যদি নাও পায়, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে, বান্দা চিন্তাও করে কল্পনা করতে পারবে না। তার মানে আমলটা দিবেন কে? কিসের আমল? কতটুকু বলবেন? রাসূল বলেন, শুধুমাত্র এতটুকু যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ, রাসূল বলেন এতটুকু শব্দ যদি কেউ পড়ে, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু নিয়তটা খালেস থাকতে হবে। নিয়ত খালেস থেকে করলে 1 নম্বরের আমল হলো ইস্তিগফার, 2 নম্বর আমল হলো তাওবা। আগে ইস্তিগফার, যে আল্লাহ আমার যা গুনাহ হয়েছে এগুলো মাফ করে দেন, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, আল্লাহ আমি আর কালকে করব না, তাওবা করলাম, এইটা হলো 2 নম্বর। ইস্তিগফার প্লাস তাওবা, 2টা ছাড়া গুনাহ মাফ হবে। ইস্তিগফার করতে হবে, নিয়ত করতে হবে আর কোনোদিন গুনাহ করব না ইনশাআল্লাহ। এজন্য এখানে যতগুলো মানুষ আছেন, প্রত্যেকের জন্যই আমল। যার সন্তান কথা শুনে না, বউ কথা শুনে না, সংসারে অশান্তি, আপনি আল্লাহর কাছে চাবেন এবং ইস্তিগফার করবেন, ইনশাআল্লাহ বিবি কথা শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবসায় বরকত দিবে, ইনশাআল্লাহ সন্তানে বরকত দিবে, ইনশাআল্লাহ বিপদ মুক্ত হায়াত দান করবে। সর্ব ঝামেলার 1 নম্বর আমল কি? ইস্তিগফার। এটা হলো বড় একটা ফজিলতপূর্ণ আমল, যেটা আল্লাহ পাক নিজে কোরআনে দিয়েছেন। এজন্য এখানে যতগুলো মানুষ আছি, প্রত্যেকে যদি নিয়ত করি আমরা এই কথাটা বলবো, তাহলে এই কথাটা, এই আমলটা করব, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলটা কামিয়াব। কি বলেন, ঠিক না? কারা কারা ইস্তিগফার পড়বো, হাতটা উঠান তো ইনশাআল্লাহ। আল্লাহ আগে আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক, জোরে বলেন আমিন। একদম হাত নামান, একদম সহজ পন্থা। আলহামদুলিল্লাহ, নিয়ত করছেন, সব লেখা হয়ে গেছে। এই যে নিয়ত করে হাতটা তুলছেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক পূর্ণ নেকি আপনার আমলনামায় লিখে দিয়েছেন। এখন দেখেন,
5 ওয়াক্ত নামাজের অভ্যাস যদি থাকে আর 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পড়েন 100 বার, খুব আসানের সাথে হয়ে যায়। 20 বার পড়লে 20 সেকেন্ড দরকার, এর চেয়ে বেশি লাগবে না। তা আপনি 20 বার করে পড়ার দ্বারা রাসূলের সঙ্গে মিলে যাবে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমি প্রতিনিয়ত 100 বার ইস্তেগফার করি। রাসূল আল্লাহর হাবিব প্রত্যেক দিন 100 বার কম আজ কম ইস্তেগফার পড়েন। সেখানে আপনার আমার 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। এই জন্য আজকে থেকে নিয়ত করবো 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে দৈনন্দিন অন্তত কয়েকবার 100 বার। ইনশাআল্লাহ হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, বিপদ দূর হবে, ইমানের মত নসিব হবে। এবং কখনো কখনো গুনাহের কিছু কাফফারা দেওয়া, যে আমার অমুক দিনে এই গুনাহ হয়ে গেছে, অমুক দিনে এই গুনাহ হয়ে গেছে, আমি গুনাহের কাফফারা স্বরূপ এটা দান করলাম। এই দানের সুযোগগুলো আমাদের দেশের মসজিদ, মাদ্রাসা, এই সাইটগুলোই এবং সমাজসেবামূলক কাজ, এগুলোও দানের একটা রাস্তা। মানুষ বিপদে বললে তাকে হেল্প করা, সহযোগিতা করা, দ্বীনি মাদারেসগুলোর সাথে সহযোগিতা করা, এদের সাথে মিলে থাকা, মিশে থাকা, কোনো মসজিদ নির্মাণের সময় দান সদকা করা, এগুলো হচ্ছে দানের জায়গা।